আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক 0। খ, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। গ, ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 12 ঘন্টা। ঘ, একদিনে মিনিটের কাঁটা 10 বার 12 বার না 24 বার সম্পূর্ণ ঘোরে। আচ্ছা, 24 বার সম্পূর্ণ ঘোরে। উঙতে বলেছে 50 দিন সমান কত সপ্তাহ, যেহেতু এক সপ্তাহ সমান 7 দিন আর 50-এর মধ্যে 7 যাবে 7 বার, তাই জন্য 7 সপ্তাহ। চতে দিয়েছে 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2012 সালের 1 ফেব্রুয়ারি কী বার হবে। তো যেহেতু জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, 31কে 7 দিয়ে ভাগ করলে হয়, ভাগশেষ থাকে 2। 4 7 28, না 3 দিন 3, 4 7 28, 7 4 28, 7 5 35। তাহলে রবিবারের 3 দিন পর সোম মঙ্গল বুধবার হবে 1 ফেব্রুয়ারি। 2-এর কতে দিয়েছে দীপু 15 জোড়া মোজা কিনে আনলো, 6 জোড়া মোজা কাকিমাকে দিল। দীপু কত জোড়া মোজা, দীপুর কাছে কত জোড়া মোজা পড়ে থাকলো। তাহলে 15 জোড়া মোজার থেকে 6 জোড়া মোজা দীপু কাকিমাকে দিয়ে দিল, তাহলে দীপুর কাছে পড়ে রইল 9 জোড়া মোজা। খ দিয়েছে বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে কি সংখ্যা হবে। বিজোড় সংখ্যা ধরো একটা নিলে 3, জোড় সংখ্যা 2 5, তাহলে হবে বিজোড় সংখ্যা। গতে দিয়েছে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে নির্দিষ্ট ঘরে লেখো। তো যাদের এককের ঘরে 4 4 6 এগুলো আছে, এগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, মানে 314, 704, 806। আর 2 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য মানে যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে বিভাজ্য, যেমন 81, 8 আর 1 যোগ করলে 9 হয়, 8 আর 1 9, 9 আর 3 যোগ করলে 10, 11, 12, 12 দিয়ে 3 দ্বারা বিভাজ্য 183, 4 আর 1 5, 3 8, এটা হবে না, 18, 9 27, 27 3 দ্বারা বিভাজ্য। 3-এর কত একটা যোগ করতে দিয়েছে, তো এবার এটা যোগ করব। 5 আর 5 10 0 হাতে 1, 5 আর 5 10 1 11, 11 মিনিট, 2 ঘন্টা 11 মিনিট। এবার যেহেতু 110 মিনিট তো হয় না, তাহলে 110 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো যে এর মধ্যে কত ঘন্টা আছে। তো 110-এর মধ্যে 60 যাবে একবার, 60 একে 60, 0 50 মিনিট, তাহলে 1 ঘন্টা 50 মিনিট। 1 ঘন্টা মানে 60, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 60 যোগ 50 মিনিট। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 2 যোগ 1 ঘন্টা 50 মিনিট সমান হবে 3 ঘন্টা 50 মিনিট। ক্ষয়ের দাগেতে একটা বিয়োগ দিয়েছে, 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড। তার থেকে বিয়োগ করতে হবে 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। তাহলে 50 কেটে 49 করবে, সেই 1 মিনিটটা সেকেন্ডের ঘরে হলে 60 সেকেন্ডে ভাঙবে। 40 আর 60 আর 40 যোগ করলে 100, 100 থেকে 50 বিয়োগ দিলে হয় 50 সেকেন্ড। আবার 49 ছোটো, 55 বড়, তাই ঘন্টায় চলে আসবে। 3 ঘন্টা কেটে 2 ঘন্টা করবে, সেই 1 ঘন্টা মিনিটের ঘরে গেলে 60 মিনিটে ভেঙে যাবে। 60 আর 49 যোগ করলে হয় 109 মিনিট। 109 মিনিট থেকে 55 বিয়োগ দেবে, তাহলে হবে 4 5 54 মিনিট। 54 মিনিট আর 2 থেকে 1 বিয়োগ হলে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। 4-এর কতে বলেছে সমস্যাগুলোর সমাধান। 4-এতে কতে দিয়েছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, পরাগ নিয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে প্রীতম দৌড়াতে কত সময় কম নিয়েছে, এটাও বিয়োগ করে দেবে। যেহেতু পরাগ বেশি সময় নিয়েছে, তো ওর সময়টাকে আগে লিখবে 3 মিনিট 30 সেকেন্ড, আর তার থেকে প্রীতমের 2 মিনিট 50 সেকেন্ড বিয়োগ করে দেবে। তাহলে 3 কেটে 2 করবে, আর সেই 1 মিনিটটা সেকেন্ডের ঘরে আসলে 60 সেকেন্ডে ভেঙে যাবে। 60 আর 30 যোগ করলে হবে 90, 90 থেকে 50 বিয়োগ দিলে হবে 40 সেকেন্ড। তাহলে উত্তর লিখবে যে প্রীতম দৌড়াতে 40 সেকেন্ড সময় কম নিয়েছে। প্রীতম দৌড়াতে 40 সেকেন্ড সময় কম নিয়েছে।
হতে বলেছে তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন, তোমাদের বয়সের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে যোগ করে দিতে হবে, দুজনের বয়স যোগ করলে মোট কত বছর কত মাস কত দিন হবে। 12 দিন হচ্ছে দাদার বয়স আর তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তো এটা যোগ করব, তাহলে 12 আর 20 যোগ করলে হচ্ছে 2 32 দিন, 4 আর 3 7 মাস, আর 9 আর 7 হচ্ছে 16 বছর। তো এবারে 32 দিন তো হয় না, তাহলে 16 বছর 7 মাস, আর এটাকে ভেঙে নেব 30 যোগ 2 দিন করে। 30 দিন মানেই হচ্ছে 1 মাস, তাহলে 16 বছর আর 7 যোগ 1 মাস 2 দিন। আমাদের পাশে রাস্তা আছে, তো লোকজন একটু কথাবার্তা বলছে। 7 আর 1 8 মাস আর হলো 2 দিন। অতএব আমাদের বয়সের সমষ্টি 16 বছর 8 মাস 2 দিন। গতে দিয়েছে তোমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। তো কোথায় কতদিন বেশি ছিল? তো মাস দেখে, মাসের সংখ্যা দেখেই বুঝতে পারছি যে আসামে তিনি বেশি দিন ছিলেন। এবার কতদিন বেশি ছিলেন, তাহলে 3 মাস 13 দিন থেকে 2 মাস 14 দিন বিয়োগ দিয়ে দেবে। 3 মাস 13 দিন আর 2 মাস 14 দিন, তাহলে 3 কেটে 2 করবে। 1 মাস সমান হচ্ছে 30 দিন, সেই 1 মাসটা দিনের ঘরে এসে 30 দিনে ভেঙে গেল। 30 আর 13 যোগ করলে হচ্ছে 43 দিন। এবার 43 দিন থেকে 14 দিন বিয়োগ দিয়ে দেবে। তাহলে 9 দিলে 13, হাতে 1, 1 আর 1 2, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 29 দিন। তাহলে উত্তর লিখে দেবে যে তিনি আসামে 29 দিন বেশি ছিলেন। ঘতে দিয়েছে আজ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি কত? তাহলে মোট শ্রেণী সমান হচ্ছে 4টি। অতএব মোট উপস্থিতি সমান হচ্ছে 22, 30, 35, 25। এবার যোগ করব, তাহলে 5 আর 5 10 দিয়ে 12 2, হাতে 1, 3 2 3 3 6 7 8 9 10 11 এতজন। অতএব প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি 112 ভাজিতক 4। 28 জন। তাহলে উত্তর প্রতি শ্রেণীতে গড়ে 28 জন প্রতি শ্রেণীতে গড়ে 28 জন উপস্থিত আছে। উন্নতি দিয়েছে টেবিলে 3টি প্লেটে গড়ে 4টি সন্দেশ আছে। প্রথম প্লেটে 4টে, দ্বিতীয় প্লেটে 6টি সন্দেশ আছে, তৃতীয় প্লেটে কয়টি সন্দেশ আছে? তাহলে 3টি প্লেটে গড়ে সন্দেশ আছে 4টি। অতএব 3টি প্লেটে মোট সন্দেশ আছে
3 গুণ 4টি সমান হলো 12টি। প্রথম ও দ্বিতীয় প্লেটে মোট সন্দেশ আছে 10টি। অতএব তৃতীয় প্লেটে সন্দেশ আছে 12 বিয়োগ 10 সমান 2টি। দিয়েছে আজ টিফিনে তোমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছো। একটা প্যাকেটে 6টা করে বিস্কুট আছে। তোমাদের কাছে কটি বিস্কুট আছে? সরলের আকারে সমাধান করতে বলেছে। তো সরলের আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে বলেছে 8 জন বন্ধু প্রত্যেকের কাছে 2টো করে বিস্কুটের প্যাকেট এনেছো এবং প্রতি প্যাকেটে 6টা বিস্কুট। তাহলে একজন যদি 2টো বিস্কুট আনে, 8 জন এনেছে 8 গুণ 2, এত প্যাকেট মোট বিস্কুট। এবার একটা প্যাকেটে আছে 6টা বিস্কুট, তাহলে এতগুলি প্যাকেটে আছে কত বিস্কুট? তাহলে 16 গুণ 6, তার মানে 6 96টি বিস্কুট। তাহলে আমাদের কাছে 96টি বিস্কুট আছে। তাহলে উত্তর লিখে দেবে। মানে বলেছে প্রত্যেক 8 জন মোট বন্ধু প্রত্যেকে 2টো বিস্কুটের প্যাকেট এনেছে। তাহলে প্রত্যেক মানে একজন যদি 2টো বিস্কুট প্যাকেট আনে, 8 জন এনেছে 8 গুণ 2, তাহলে মোট বিস্কুট প্যাকেট হচ্ছে এটা। এবার একটা প্যাকেটে আছে 6টা বিস্কুট, তাহলে এতগুলো প্যাকেটে গুণ 6 96। তাহলে আমাদের কাছে 96টি বিস্কুট আছে। আচ্ছা, 5-এর কতে সরল 5টা সরল দিয়েছে। তো এটা 8 বিয়োগ 5, 8-এর থেকে 5 বিয়োগ হলে হয় 3, 3 যোগ 3 সমান হবে 6। ক্ষয়ের দাগে এটা 11 বিয়োগ 3 থেকে 1 বিয়োগ হলে হয় 2, আর 11 থেকে 2 বিয়োগ হলে হয় 9। এটা হচ্ছে 9 5, আগে গুণটা করে নেব। 5 9 45, 45 যোগ 7, আর 45-এর পরে 7 ঘাটে গেলে হয় 52। এখানে গুণের কাজটা আগে করে নেবে। 40 বিয়োগ 24 সমান হবে 6, 2 একে 3 4 16। এখানে ভাগের কাজটা আগে করে নেবে। 88 বিয়োগ 1 মানে 80।